আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ডিস্ট্রিক্ট জজ অফিসে আবারও কিন্তু নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে যেটা বলেছে, রাজ্যের কিন্তু প্রতিটি জজ অফিসে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আপাতত মূলত কিন্তু বাঁকুড়া জেলা আদালত থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যখনই আপনাদের জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হবে, অবশ্যই আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেব। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কি শূন্য পদ বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন, সেই বিষয় নিয়ে সরাসরি আমরা নোটিফিকেশনে চলে যাব। এরপর আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট জজ অফিস থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে 22 মে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে বা অনলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এক নম্বরে যে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.calcutta.highcourt.gov.in এবং 2 নম্বর যেটা বলা হয়েছে www.bankura.dcourt.gov.in। তো যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা আবেদন যেটা শুরুর কথা বলা হচ্ছে 24/5/2024 থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে 24/6/2024 কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে। তো যারা এখানে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই এই ডেটের মধ্যে এখানে আপনারা আবেদন করে নিতে পারেন। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো নিম্নতম যোগ্যতায় কিন্তু এখানে আপনারা আবেদনের যোগ্য। এরপর আমরা আলোচনা করব ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে। তো কতটা ভ্যাকেন্সি বলা হয়েছে, যেমন 1 নম্বরে বলা হয়েছে এখানে সবার প্রথমে যে পদের কথা বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক। এখানে যেটা বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মোট যেটা 9টি শূন্য পদের কথা বলা হয়েছে। যেমন বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 3টি, আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য 1টি, এসসি ক্যাটাগরির জন্য 1টি, এসসি ইসি ক্যাটাগরির জন্য 1টি, এসটির জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি, ওবিসি বির জন্য 1টি শূন্যপদ এখানে বলা হয়েছে। 2 নম্বর পদের কথা যেটা বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মোট কিন্তু 39টি শূন্যপদ এখানে নিয়োগ করা হচ্ছে। যেমন বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 12টি, আনরিজার্ভ ইসির জন্য 6টি, আনরিজার্ভ এক্স সার্ভিস ম্যানের জন্য যেটা বলা হচ্ছে 1টি, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ক্ষেত্রে 1টি, আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 2টি, এসসির জন্য 6টি, এসসি ইসির জন্য 1টি, এসসি এক্স সার্ভিস ম্যানের জন্য 1টি, এসটির জন্য 2টি, ওবিসি এর জন্য 3টি, ওবিসি এ ইসির জন্য 1টি এবং ওবিসি বির জন্য 2টি, ওবিসি বি ইসির জন্য কিন্তু এখানে মোট 1টি শূন্যপদ বলা হয়েছে। তো সব মিলিয়ে এখানে যেটা বলা হচ্ছে 39টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। 3 নম্বর যেটা পদের কথা বলা হয়েছে, এখানে যেটা মোট শূন্যপদের কথা বলা হয়েছে এখানে কিন্তু মোট 3টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1টি, আনরিজার্ভ ইসির জন্য 1টি, এসসির জন্য কিন্তু এখানে 1টি শূন্যপদ বলা হয়েছে। 2 নম্বর যেটা পদের কথা বলা হয়েছে প্রসেস সার্ভার। তো প্রসেস সার্ভারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে মোট কিন্তু 9টি শূন্যপদ এখানে বলা হয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 3টি, আনরিজার্ভ ইসির জন্য 1টি, আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 1টি, এসসির জন্য 1টি, এসটি ইসির জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি, ওবিসি এ ইসির জন্য 1টি শূন্যপদ এখানে বলা হয়েছে। 3 নম্বরে যেটা বলেছে গ্রুপ ডি। তো এখানে গ্রুপ ডি পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যেমন গ্রুপ ডির মধ্যে থাকছে পিওন, নাইট গার্ড এবং যেটা বলা হয়েছে ফ্রাস, এই 3টি পদ কিন্তু গ্রুপ ডির কথা বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে মোট কিন্তু 39টি শূন্যপদ রয়েছে গ্রুপ ডি দের ক্ষেত্রে। এখানে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 11টি, আনরিজার্ভ ইসির জন্য 6টি, আনরিজার্ভ এক্স সার্ভিস ম্যানের ক্ষেত্রে 2টি, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্ট পার্সনের ক্ষেত্রে 1টি, আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 2টি, এসসির জন্য 6টি, এসসি ইসির জন্য 2টি, এসসি এক্স সার্ভিস ম্যানের জন্য 1টি, এসটির জন্য 1টি, এসটি ইসির জন্য 1টি, ওবিসি এর জন্য 2টি, ওবিসি এ ইসির জন্য 2টি, ওবিসি বির ক্ষেত্রে 1টি, ওবিসি বি ইসির ক্ষেত্রে কিন্তু এখানে 1টি শূন্যপদ বলা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট কিন্তু 39টি শূন্যপদ এখানে নিয়োগ করা হবে। এরপর যেটা বলা হয়েছে বেতন। তো এখানে বেতনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেভেল অফ পে অ্যাজ পার রিভাইজড ডাব্লিউপিএস আরওপি এর রুলস। এখানে যেটা বলা হয়েছে লেভেল অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতন যেটা দিয়ে দেওয়া হচ্ছে। যেমন 1 নম্বরে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যেটা বলা হয়েছে
পে লেভেল 9 অনুযায়ী এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। বি নম্বরে যেটা বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যেটা বলা হয়েছে লেভেল 6 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেটা মূলত বেতনের কথা বলা হয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। সি নম্বর পদের ক্ষেত্রে যেটা বেতনের কথা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। ডি নম্বর যেটা বলা হয়েছে প্রসেস সার্ভার, প্রসেস সার্ভারের ক্ষেত্রে যেটা বেতনের কথা বলা হয়েছে পে লেভেল 5 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের যেটা বেতন দিয়ে দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। ই নম্বরে যেটা বলা হয়েছে গ্রুপ ডি ক্ষেত্রে যেটা বেতনের কথা বলা হয়েছে, তো যারা যারা এখানে গ্রুপ ডি লেভেল পদে আবেদন করবেন তাদের কিন্তু লেভেল 1 অনুযায়ী এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। এরপর যেটা বলা হয়েছে এলিজিবিলিটি, যেটা বয়সের কথা বলা হয়েছে বা কোন এলিজিবিলিটি বয়সের ক্ষেত্রে প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। যেমন এখানে সবার প্রথমে বলা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের যেটা বয়স হিসাব করতে হবে 1/1/2024 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বয়সটা হিসাব করতে হবে। এরপর যেটা বলা হচ্ছে যেটা ক্যাটাগরি রয়েছেন সেই ক্যাটাগরি অনুযায়ী বয়সের কিন্তু এখানে কিছু ছাড় রয়েছে, যেমন ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি দের ক্ষেত্রে কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। যেখানে বয়সের ছাড় যেটা রয়েছে, যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বয়সের ছাড়টা দিয়ে দেওয়া হবে। তো এখানে যেটা বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা যদি গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু কম্পিউটার সম্পর্কে কিন্তু আপনাদের জ্ঞান থাকতে হবে এবং আপনাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকা কিন্তু এখানে বাধ্যতামূলক বলা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে 2 নম্বর পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন বা সমতুল্য যদি আপনাদের কিছু যোগ্যতা থেকে থাকে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু এখানে একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে। এখানেও কিন্তু এই 2 পদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক বলা হয়েছে। এবং সবার শেষে যেটা বলা হয়েছে গ্রুপ ডি, তো যারা গ্রুপ ডি পদে আবেদন করতে যাচ্ছেন তাদের শুধুমাত্র 8ম শ্রেণী পাস করে থাকলে কিন্তু এখানে আবেদনের যোগ্য। তো আপনারা স্কুল থেকে পাস করতে পারেন এবং আপনারা যদি মাদ্রাসা থেকে যদি পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের শুধুমাত্র 8ম শ্রেণী পাস করে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন যোগ্য বা আবেদন করতে পারবেন। এরপর যেটা বলা হয়েছে এক্সামিনেশনের কথা যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনাদের এক্সামের 100 নম্বরের মধ্যে আপনাদের এক্সাম থাকছে। তো এখানে কিছু বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের নম্বরটা ভাগ করে দিয়ে দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই একবার নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা একে একে এখানে দেখে নিতে পারেন। এরপর এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, তো এখানে যেটা আবেদন মূল্যের কথা বলা হয়েছে যেমন 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আনরিজার্ভ অ্যান্ড আদার্স এক্সক্লুডিং এসসি অ্যান্ড এসটি যেটা রয়েছেন তাদের কিন্তু এখানে 500 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং যারা শুধু এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু এখানে 300 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। লোয়ার ডিভিশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের এখানে 300 টাকা এবং 200 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। সিএল বাইলিফটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 300 টাকা এবং 200 টাকা আবেদন মূল্য। প্রসেস সার্ভারের ক্ষেত্রে 200 টাকা 150 টাকা আবেদন মূল্য। গ্রুপ ডির ক্ষেত্রে যেটা বলা হয়েছে 200 টাকা আবেদন মূল্য এবং এসসি এসটিদের ক্ষেত্রে 150 টাকা আবেদন মূল্য এখানে ধার্য করা হয়েছে। তো এই আবেদন মূল্য কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা জমা করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে কিন্তু এখানে আপনারা জমা করতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.bakura.decode.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পপ আপ চলে এসছে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিকোয়ারমেন্ট টু ভেরিয়েন্ট পোস্ট। তো এখানে সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিকোয়ারমেন্ট ভেরিয়েন্ট পোস্ট ইন বাঁকুড়া কোর্ট। তো এখানে যেটা বলা হয়েছে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেন্ট। তো নিউ অ্যাপ্লিকেন্টে যেটা অ্যাপ্লাই হেয়ার বলা হয়েছে এই অ্যাপ্লাই হেয়ারে কিন্তু আপনাদের সবার প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যেটা বলা হয়েছে আই এগ্রিতে আপনাদের ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সম্পূর্ণ আপনাদের একে একে ফিল আপ করে দিতে হবে। যেমন সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোমিক্লিন যেটা বলা হয়েছে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল রেখে দেবেন। ওয়েস্ট বেঙ্গল করার পর এখানে যেটা বলা হয়েছে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টে এখানে সিলেক্ট করে দেবেন। করার পর এখানে যেটা বলা হয়েছে আপনারা যদি ডিসেবিলিটি পার্সন হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করে দেবেন। আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন।
করে দেওয়ার পর যেটা বলা হচ্ছে, সবার প্রথমে আপনাদের যেটা নাম রয়েছে সেই নাম এবং পরবর্তীতে আপনাদের বাবার নাম, জন্ম তারিখ, এই সম্পূর্ণ একে একে আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পর যেটা বলা হচ্ছে, আপনাদের যেটা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা আপনাদের সম্পূর্ণ এখানে ফিল আপ করে দিতে হবে। আপনাদের যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে আপনারা এখানে চেক মার্কেট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদেরকে সেম হয়ে যাবে। এরপর যেটা বলা হচ্ছে, পরবর্তীতে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন পাসে, তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনাদের একে একে এখানে সিলেক্ট করে দিতে হবে। করার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা কম্পিউটার নলেজ রয়েছে সেটা আপনাদের কত ইয়েস, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, আপনাদের যেটা কম্পিউটার নলেজ রয়েছে সেটা আপনারা ইয়েস নো করে দেবেন বা এখানে আপনার ইয়েস রেখে দেবেন। রেখে দেওয়ার পর যেটা বলা হচ্ছে মেনশন, আপনারা কিছু চাইলে এখানে মেনশন করে দিতে পারেন। করার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করে কিন্তু নিচে যেটা বলা হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। যখনই আপনারা এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটিকে ফিল আপ করে ক্লিক করবেন, করার পর সরাসরি আপনাদের যেটা আবেদন মূল্য রয়েছে সেই আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে। আবেদন মূল্য পেমেন্ট করার পর আপনার সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন প্রসেস সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা অ্যাকনলেজমেন্ট বা একটা স্লিপ চলে আসবে, সেই স্লিপটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য। তো এখানে কিন্তু আপনারা যে কেউ আবেদন করতে পারেন, রাজ্যের কিন্তু ছেলে মেয়ে এখানে উভয় আবেদনের যোগ্য। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।